ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মিন আখিহিম, হাসরের ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে, ছেলে বাবার কাছ থেকে পলায়ন করবে, বাবা ছেলের কাছ থেকে পলায়ন করবে, কেউ কারো পাশে থাকবে না। এরপরও আমরা চিন্তা করি না, এরপরও আমাদের হিসাবটা মিলাচ্ছি না। আমার ভাইরা, হিসাব যদি আমরা না মিলাই, হাসরের ময়দানে আল্লাহর কাছে আমরা ধরা পড়ে যাব, আমরা আটকা পড়ে যাব। আল্লাহ ডেকে বলেন, শুধু তাই নয়, এরা হাসরের ময়দানের হিসাব রাখতো না, এখানেই শেষ নয়, আরো অনেক অপরাধ করেছে। আরো কি অপরাধ? আল্লাহ বলেন, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। ও আমার বান্দারা, এরা আরো অপরাধ করেছে। আল্লাহ বলেন, হাবিব আমার, এরা আরো বড় অপরাধ করেছে। যখন নবীগণ মানুষের ধারে ধারে, মানুষের কাছে কাছে গিয়ে কালিমার দাওয়াত দিত, এক আল্লাহ বলতে আর কিছু নাই, আমাকে নবী বানো, আমাকে রসুল বানো, এবং জান্নাতকে বিশ্বাস করো, জাহান্নামকে বিশ্বাস করো, নামাজ পড়ো, রোজা রাখো, এইভাবে যখন তারা দাওয়াত দিত, কোরআনের আয়াত দেখে দেখে যখন দাওয়াত দিত, তারা বলতো এটা তো বানোয়াট কিতাব, এটা হলো স্বয়ং সম্পূর্ণ মিথ্যা কোরআন। নাউজুবিল্লাহ। আল্লাহ এটাই বলেছেন, স্বয়ং সম্পূর্ণ আমার কোরআনকে, আমার আয়াত দ্বয়কে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। ওই সমস্ত পাপিষ্ঠর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখে দিয়েছি। আমার ভাইরা, সেই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, এখনো সময় আছে। আমরা জাহান্নামের কালচার ছেড়ে দিয়ে আমরা জান্নাতের কালচার ধরতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন? আমার ভাইরা, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য কোনো বিনিময় গ্রহণ করবেন না। দুনিয়াতে আমরা অনেক সময় মুক্তিপণ পেয়ে যাই, ঠিক কিনা জোরে বলেন? একটা লোক যদি মার্ডার করে, খুন করে, জিনা করে, ব্যভিচারী করে, আমার ভাইরা আরো বড় বড় অপরাধ করে, কিন্তু দেখা যায় টাকার বিনিময়ে অনেক সময় বড় অপরাধকে সহজ করা যায়, ঠিক কিনা? অহরহ করা যায়। আপনার টাকা আছে, আপনার ছেলে মার্ডার যদি একদিনে 10টাও করে, আপনার বিচার হালকা করার জন্য টাকাই যথেষ্ট, ঠিক কিনা জুড়ে বলেন? ঠিক কিনা বলেন? ঘুষ আছে, বিচারও সহজ আছে, কিন্তু আল্লাহর কাছে কোনো ঘুষ নাই। আল্লাহ ডেকে বলেন, আমি বান্দার কাছ থেকে কোনো ঘুষ নিব না, কোনো বিনিময় নিব না, কোনো অজর গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা মাইদার 36 এবং 37 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم. الله رب العالمين بلن إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا. নিশ্চয় কাফেররা, কাফেরদেরকে দোষ দেওয়া হয়, এই ক্ষমতা যদি কাফেরদেরকে দেওয়া হয় যে তামাম পৃথিবীর সব কিছু তোমাদেরকে দেওয়া হলো, আল্লাহ বলেন কাফেরদেরকে যদি সমস্ত পৃথিবীর উপটকন তাদের এক হাতে এনে দেওয়া হয়, এরপরে আল্লাহ ডেকে বলেন ওয়া মিসলাহু মাআহু, এই সমস্ত গোটা পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর উপটকন যদি কাফেরদের এক হাতের মধ্যে এনে দেওয়া হয়, আল্লাহ বলেন আরেকটা পৃথিবীর সমপরিমাণ যদি আরেকটা পৃথিবীর উপটকন এনে দেওয়া হয়,
অর্থাৎ পৃথিবী আছে একটা, আর একটা পৃথিবী যদি ব্যক্তিগত বানাতে পারে, সেই পৃথিবীর সমস্ত উপটোকন যদি আরেক হাতের মধ্যে দেওয়া হয়, আর তারা এইগুলো নিয়ে কিয়ামতের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পেশ করবে। আল্লাহর কাছে বলবেন, আয় আল্লাহ, আপনাকে দুইটা পৃথিবীর সমস্ত উপটোকন দিয়েছি, আমাকে এই কিয়ামতের কঠিনের আযাব থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য দুইটা পৃথিবীর সমপরিমাণ যদি উপটোকন দেওয়া হয়, আল্লাহ কবুল করবেন না। আল্লাহ বলেন, মা তুকুবিলা মিনহুম, তাদের উপটোকন আমি আল্লাহ কোনোদিন গ্রহণ করব না। আমার ভাইরা, এটা তো সম্ভবই নয় উপটোকন গ্রহণ করা। আচ্ছা বলেন তো দেখি, বর্তমান যে পৃথিবী রয়েছে, এই পৃথিবী কি সম্পূর্ণ পৃথিবী কাফেরদের হাতে আছে? কাফেরদের হাতে নাই। দেখেন আজকে আমরা চাকচিক্যময় দেশ দেখে দেখে আফসোস করতেছি, আরে যদি আমেরিকায় গিয়ে প্রতিষ্ঠিত হতে পারতাম, আরে যদি আমি লন্ডনে গিয়ে প্রতিষ্ঠিত হতে পারতাম, যদি ব্রিটেন গিয়ে প্রতিষ্ঠিত হতে পারতাম, কতই না আবার ভাগ্য হতো। অথচ তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন দেখেন, যে কাফেররা সমস্ত পৃথিবীতে যা রয়েছে আরেকটা পৃথিবীর সমান, দুইটা পৃথিবী মিলিয়ে যদি সব পৃথিবীকে একত্রিত করে দুইটা হাতে নিয়ে আল্লাহর কাছে পেশ করে, আল্লাহ দুইটা পৃথিবীর সমপরিমাণ সব উপটোকন নিয়ে এসেছি, আপনি কবুল করেন। আল্লাহ বলেন, লা, কবুল করা হবে না। আল্লাহ বলেন, মা তুকুবিলা মিনহুম, তোমাদের উপটোকন কোনো সময় কবুল করা হবে না। আমরা যতটুকুই আমরা অর্জন করি না কেন, একটা পৃথিবীর সমপরিমাণ উপটোকন আমরা অর্জন করতে পারবো না। আল্লাহ ক্রিটিসাইজ করে আরেকটু এগিয়ে বললেন আরেকটা পৃথিবীর সমপরিমাণ যদি তোমরা উপটোকন জোগাড় করতে পারো, একটারই পারবো না। আরেকটার কথা আল্লাহ বলেছে, আল্লাহ উপহাস করে বলেছেন, আল্লাহ উপহাস করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ওয়ালাহুম আযাবুন আলীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাফের কুফফারদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেব। শাস্তি দিবেন, আরো যন্ত্রণাদায়ক শাস্তি। মনে করেন জেলখানায় আপনাকে নিলেন, এটাই তো একটা শাস্তি। জেলখানার ভিতরে আপনার মনে করেন একটা জেলখানার ভিতরে চতুর্দিকে দরজা লেগিয়ে দিয়েছে, এমনকি মশাও দিয়েছে। বিভিন্ন মশায় যখন আপনাকে কামড় দিচ্ছে কিরকম কষ্ট হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সেই আযাবের উপর আরো আযাব দিচ্ছে। আপনাকে রিমান্ড দেওয়া হচ্ছে, আপনাকে প্রহার করা হচ্ছে, আপনাকে বিভিন্নভাবে আঘাত করা হচ্ছে, সেটার শাস্তি আরো দ্বিগুণ করে দেওয়া হচ্ছে। একটা হলো সহজ শাস্তি, আর একটা হলো কঠিন শাস্তি। আল্লাহ বলেন, আযাব দিব, তবে যন্ত্রণাদায়ক আযাব দিব। যেই আযাব পেয়ে সে হাহাকার করতে পারে, চিল্লাচিল্লি করতে পারে, আর বলতে পারে, আয় আল্লাহ, আপনি যা বলেছিলেন সত্যি বলেছিলেন, যা বলেছিলেন ঠিক বলেছিলেন, কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ হবে না, আল্লাহর কাছ থেকে লাভ হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইউরিদুনা আইয়াখরুজু মিনান নার, এরা ওই সমস্ত কাফিররা আবার ইচ্ছা পোষণ করবে। তারা মনে মনে ভাববে, আমরা হয়তো কিছুদিন জাহান্নামে থাকার পর বের হয়ে যাব। অথচ আল্লাহ কি বলেন দেখেন, ওয়ামা হুম বিখারিজিনা মিনহা, আল্লাহ বলেন কখনো সময় তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। তারা ইচ্ছে করবে যে হয় সম্ভবত কিছুদিন পর বের হয়ে যাব। আমরা জেলখানা গেলেও আমরা একটা আশা থাকে 10 বছর 20 বছর পরে একদিন না একদিন বের হতে পারবো। কিন্তু এমন একটা জাহান্নামের কথা আল্লাহ বলেছেন, যেই জাহান্নাম থেকে তারা ইচ্ছে পোষণ করবে সম্ভবত বের হব, কিন্তু আল্লাহ বলেন কোনো সময় তারা বের হতে পারবে না। আল্লাহ বের করবেন না, আল্লাহ আযাবই দিবেন। আল্লাহ আরো বলেন, ওয়ালাহুম আযাবুম মুকিম,
আল্লাহ বলেন তারা তো বের হতে পারবে না, অনন্তকাল চিরস্থায়ী তারা জাহান্নামের ভিতরে থাকবে। আমার ভাইরা, জাহান্নামীরা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীরা চিরস্থায়ী মৃত্যুবরণ করবেন না। আল্লাহ ডেকে বলেন, দেখবেন আমরা দুনিয়াতে যদি বেশি কষ্ট হয়, বেশি অসুস্থতা হয়, ডাক্তার বলে আর বাঁচবে না, আর অসুস্থতার যন্ত্রণা, বসতে পারে না, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, অনেক সময় ডেকে বলে আমার জন্য বিষ কিনে নিয়ে আসো, বিষ পান করে মরে যেতে চাই, আমার জন্য দড়ি টানায় দাও, ফাঁসি লেগে মরে যেতে চাই, এমন অনেকেই বলে। আবার অনেকেই অর্থাৎ অনেকেই বাংলাদেশে এরমটা করেও ফেলতেছে, আছে না নাই? অনেক লোক আছে জ্বালা সহ্য করতে পারে না, ব্যথা সহ্য করতে পারে না, বিয়োগ ব্যথা গ্রহণ না করতে পেরে দড়িতে ঝুলে মারা যাচ্ছে, বিষ পান করে মারা যাচ্ছে। আপনাদের জানা না থাকলেও আমার মোটামুটি ভালো করে জানা আছে এমনটা হচ্ছে কিনা। তারা মনে মনে ভাবে যে মরে গেলে সম্ভবত এই যন্ত্রণা থেকে, এই কষ্ট থেকে মুক্তি পেয়ে যাব, এমনটা বলে কিনা? বলে, কিন্তু মানুষ মারাও যাচ্ছে। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, কিয়ামতের কঠিন ময়দানে আযাবের দিন তারা আর মরবে না। আল্লাহ কোরআনের কারিমের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 35 নম্বর সূরা ফাতির 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়ালা يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখেছেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা তারা ডেকে বলবেন, আমাদেরকে মরণ দাও। মরণের তারা আকাঙ্ক্ষা করবে, তারা মরণ চাবে, কিন্তু মরণ দেওয়া হবে না। তারা বলবে, আল্লাহ মৃত্যু দিয়ে দাও, আর শাস্তি সহ করতে পারতেছি না, মরণ দাও, মরণ দাও। আল্লাহ বলেন মরণ দেওয়া হবে না। আল্লাহ এরপরে আগে বাড়ি বলেন তাদেরকে আযাব দেওয়া হবে, কাযালিকা নাজজি কুল্লু কাফুর। আর তারা কোনো সময় বের হতেও পারবে না, আর আযাবে তারা গ্রেফতার হবে, আযাবের মধ্যে থাকবে। সুনানে ইবনে মাজাহ হাদিস নং 4308 নম্বর হাদিসে হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালিক আল আশজাই হতে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো আজ রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি স্বাধীনতা দিয়েছেন? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরামগণ, তোমরা কি জানো আজ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি স্বাধীনতা দিয়েছেন? সাহাবায়ে কেরামগণ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ ভালো জানেন, আমরা বলতে পারবো না আপনি কি স্বাধীনতা পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকের রজনীতে আমাকে বলছেন, ও মুহাম্মদ, দুনিয়াকে আপনাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট করেছেন, আপনাকে 2টা অফার দিতেছে। দুইটা অফারের মধ্য থেকে কোনটা আপনি গ্রহণ করবেন এটা আপনার ইচ্ছা, আপনার মত অনুসারে দেওয়া হবে। রাসূল বলেন, ইয়া আল্লাহ, কি অফার আপনি বলেন? আল্লাহ ডেকে বলেন, একটা অফার হলো আপনার উম্মতকে, অর্ধেক উম্মতকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব, আপনি যদি মেনে যান আলহামদুলিল্লাহ বলেন। রাসূল বলেন, আরেকটা অফার কি? আল্লাহ বলেন, আরেকটা অফার হলো হাসরের ময়দানে আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ কবুল করে নেব। আল্লাহর নবী ডেকে বলেন, ইয়া সাহাবায়ে কেরামগণ, আমি কোন অফার গ্রহণ করেছি তোমরা কি জানো? আমি গ্রহণ করেছি, ওগো আল্লাহ, আমার অর্ধেক উম্মতকে জান্নাতে দিবেন। এই অফার আমি চাই না, আমি চাই হাসরের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমার গুনাহগার উম্মতকে, আপনি আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করার অনুমতি দিবেন। আমি সুপারিশ করব, আপনি আমার উম্মতকে জান্নাত দিয়ে দিবেন। সাহাবায়ে কেরামগণ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতকে আপনি শাফাআত করবেন, সেই উম্মতদের মধ্য থেকে আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যারা শাফাআত অর্জন করতে পারি, আপনার শাফাআত পায়। নবীজি রেখে বলেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, এখানেই শেষ নয়, আজ থেকে তোমাদের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, যত গুনাহগার থাকবে, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দেবেন, সকলের জন্য শাফাআত করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরকম অফার আমরা পেয়েছি। রাসূল বলেন, হাসরের ময়দানে সমস্ত নবীগণ দোয়া করেছেন, সমস্ত নবীগণের একটা কবুলযোগ্য দোয়া ছিল মুস্তাবাতুদ দাওয়া। হ্যাঁ, মুস্তাবা যেমন তাও দাওয়া, এটা বলা হয় হ্যাঁ মুস্তাবাতুদ দাওয়া, যে মুজতাবাতুদ দাওয়া, এই দোয়া হলো কবুলযোগ্য একটা দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন কবুলযোগ্য দোয়া সকল নবীকে দিয়েছিলেন, কিন্তু সকল নবী দুনিয়ার জ্বালা যন্ত্রণা, কাফেরদের আক্রমণে সহ্য না করতে পেরে আল্লাহর কাছে দোয়া করেই ফেলেছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। কিন্তু আমাদের নবী এত কষ্ট পেয়েছেন, দান মোবারক শহীদ করেছেন, এরপরও এই দোয়াটা করেন নাই। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী ডেকে বলেন, আমি চাই আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে সেই দোয়াটা করবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জুড়ে বলেন। কি অফার আমরা পেয়েছি, কি অফার আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন আরেকটা হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্য থেকে যারা মুমিন হবে, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন, যারা মুমিন হবে তাদের বন্ধু আছে, গুনাহগার বন্ধু যারা ছিল তারা জাহান্নামে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, আল্লাহ ও আল্লাহ, আজকে আমার অনেক বন্ধুরা, আজকে দেখা যায় তারা জাহান্নামের মধ্যে চলে গিয়েছে, তুমি জাহান্নাম দিয়ে দিয়েছ। ওগো আল্লাহ, তারা তো আমাদের বন্ধু ছিল, তারা আমাদের সাথে উঠা বসা করত, আমাদের সাথে চলাফেরা করত, আজকে আমরা জান্নাত পেয়েছি আর তারা জাহান্নামে গিয়েছে। আল্লাহ, আমি সহ করতে পারি না, ওগো আল্লাহ আমাদের বন্ধুদেরকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলবেন, তোমাদের বন্ধুরা কি রকম তোমাদের সাথে চলাফেরা করেছে একটু বলো। তারা বলবে, রব্বানা ইখওয়ানুনা কানু ইসাল্লুনা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আমাদের রব, ইখওয়ানুনা, আমাদের ভাইরা আমাদের সাথে নামাজে যেত, আমরা যখন ফজরের নামাজ পড়তাম আমাদের সাথে নামাজে যেত, আমরা যখন জোহরের নামাজে যেতাম আমাদের সাথে তারা নামাজ পড়ত, আমরা যখন এশারের নামাজে যেতাম আমাদের সাথে যেতাম, আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়তাম আমার বন্ধুরাও 5 ওয়াক্ত নামাজ আদায় করত। আজকে আমরা জান্নাতে, তারা আজকে জাহান্নামে। আল্লাহ বলবেন, আরো কিছু বলো, আরো কিছু বলো। এমন সময় তারা বলবে, আল্লাহ আরো আছে। আল্লাহ বলেন, ওয়াসু, তারা বলবে, ওয়াসুমুনা মা'ানা। ওগো আল্লাহ, আমরা রোজা রাখতাম, তারাও রোজা রাখতো, আমরা নফল রোজা রাখতাম, তারাও নফল রোজা রাখতো, আমরা ফরজ রোজা রাখতাম, তারাও ফরজ রোজা রাখতো। আজকে আমরা জান্নাতে, তারা জাহান্নামে। আল্লাহ, তাদেরকে বের করে দাও। আল্লাহ বলবেন, আরো যদি থাকে আরো বলো। তারা নাকি বলবে, ওয়াহুজ্জুনা মা'ানা। ওগো আল্লাহ, তারা আমাদের সাথে হজ করেছে, আমরা একসাথে হজ করেছি, আমরা হজ করেছি, তারাও করেছে। ওগো আল্লাহ, আজকে তারা জাহান্নামে গিয়েছে, আজকে আমরা জান্নাতে এসেছে। ওগো আল্লাহ, তাদেরকে আজকে আমাদের সাথে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি বলবেন, ফাআদখালতুমুন নার। তারা বলবে, আল্লাহ তুমি আজকে তাদেরকে জাহান্নামে দিয়েছো। এক কথা হলো, ওগো আল্লাহ, তারা আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো, আমাদের সাথে হজ করতো, আজকে তাদেরকে তুমি জাহান্নামে দিয়েছো, আমাদেরকে জান্নাত দিয়েছো। ওগো আল্লাহ, আজকে তুমি তাদেরকে জান্নাতে দিয়ে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ফায়াকুলু
اذهبوا فأخرجوا من عرفتم منهم আল্লাহ বলবেন ও মুমিন বান্দারা তোমার বন্ধুরা জাহান্নামে চলে গিয়েছে সহ করতে পারতেছ না আমি আল্লাহ সহ করতে পারি না জাহান্নামের ভিতরে ঢুকে যাও তারা ঢুকে যাবে আমার ভাইরা যারা জাহান্নামে যাবে নামাজ পড়ার পরে দিও রোজা রাখার পরে দিও জাহান্নামে যাবে হজ করার পরে দিও জাহান্নামে যাবে তাদের চেহারা পুড়বে না তাদের পায়ের মধ্যে আগুন থাকবে নলা পর্যন্ত পড়বে তাদেরকে দেখে দেখে তারা সব কয়টাকে বের করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন তোমরা মুমিনদেরকে বের করেছো ও আমার ফেরেশতারা এবার জান্নাত জাহান্নামের ভিতরে চলে যাও আমার আরো বান্দা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন আমার আরো বান্দা রয়েছে জাহান্নামে জ্বলতেছে ও ফেরেশতারা তোমরা তাদেরকে বের করে আনো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে চলে যাবে গিয়ে বলবে আল্লাহ কিরকম বান্দাদেরকে বের করব আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আমার যে বান্দার হৃদয়ের মধ্যে 1 দিরহাম পরিমাণ ঈমান আছে সুবহানাল্লাহ জুড়ে বলেন 1 দিরহাম পরিমাণ ঈমান আছে তাদেরকে বের করে আনো তাদেরকে মুহূর্তের ভিতরে বের করে আনা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা এসে বলবে রব্বুল আলামিন আপনি যাদেরকে হুকুম দিয়েছিলেন সবাইকে বের করে নিয়ে এসেছে আর কেউ নাই 1 দিরহাম পরিমাণ ঈমান আর কারো নাই আল্লাহ বলবেন আবার চলে যাও গিয়ে দেখো আমার বান্দাদের অর্ধেক দিরহাম পরিমাণ যার ঈমান রয়েছে ওই অর্ধেক দিরহাম ঈমান যাদের রয়েছে তাদেরকে বের করে নিয়ে আসো তারা আবার চলে যাবে অর্ধেক দিরহাম পরিমাণ ঈমান যাদের আছে তাদেরকে বের করে নিয়ে এসে বলবেন রব্বুল আলামিন সব কয়টিকে বের করে নিয়ে এসেছি আল্লাহ বলবেন আবার যাও ফেরেশতারা ডেকে বলবে আয় আল্লাহ একজনও বাকি নাই সবাইকে বের করে নিয়ে আসছে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবেন ও ফেরেশতারা চলে যাও অনু পরিমাণ যে বান্দার বুকের ভিতরে ঈমান ভাবে যে বান্দার শরীরে পাবে ওই বান্দাকে বের করে নিয়ে আসো অনু পরিমাণ ঈমান যার ভিতরে থাকবে তাকে জাহান্নাম থেকে উদ্ধার করা হবে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে সবাইকে বের করেছো সে বলবে অবশ্যই বের করেছি বর্ণনাকারী আবু সাঈদ খুদরি ডেকে বলেন তোমাদের যদি আমার এই হাদিসের ব্যাপারে সত্যায়ন হয় যদি বিশ্বাস করতে অসুবিধা হয় তাহলে কোরআনে কারিমের আল্লাহর এই আয়াতটা তোমরা শোনো সূরা সাইসার 40 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউযলিমু মিসকালা যাররা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের সাথে যারা পরিমাণও জুলুমবাজি করবেন না সুবহানাল্লাহ আরে বড় করে বলেন সুবহানাল্লাহ আরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন যারা পরিমাণ আমার বান্দা বান্দীদের উপর কশিন কালো জুলুম করব না আজকে দেশে পৃথিবীতে জুলুম আছে না নাই জোরে বলেন জুলুমবাজির অভাব নাই ঘরে ঘরে জুলুম আছে পাড়ায় পাড়ায় জুলুম আছে এলাকায় এলাকায় জুলুম আছে ভাই বোনদের মধ্যে জুলুম আছে আমার ভাইরা 4 ভাই যদি থাকে 2 বোন যদি থাকে বাবা যদি জমিন বন্টন করার আগেই ইন্তেকাল হয়ে যায় মা যদি ইন্তেকাল হয়ে যায় এই জমিন নিয়ে চরম পর্যায়ের জুলুমবাজি চলে চক্কি নাজরা বলে চরম পর্যায়ের জুলুমবাজি চলে কেউ বলে আমাকে এই জমিটা দিতে হবে কেউ বলে আমাকে অমুকটা দিতে হবে কেউ বলে আমাকে এটা দিতে হবে সেটা দিতে হবে আবার দেখা যায় কিছু এলাকার মুরব্বীরাও আছে যারা বিচারক আমরা বলি আমাদের ময়মনসিংহের ভাষায় মরল বলা হয় তাদেরকেও কিছু টাকার বিনিময়ে অনেক সময় খরিদ করে নেয় তারাও জুলুমবাজি নিজেরাও লিপ্ত হয়ে থাকে লিপ্ত হয়ে যায় টাকার বিনিময়ে কিসের বিনিময়ে টাকার বিনিময়ে যেটা হক হককে হক বলে না যেটা সত্য সত্য বলে না মিথ্যাকে সত্য বানায়া টাকার কারণে ছেড়ে দেয় ঠিক কিনা এরকম লোক অভাব নাই আমার ভাইরা কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আমার বান্দা বান্দির সাথে অনুপরিমাণও জুলুমবাজি করব না আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন এরপরে আল্লাহ বলেন তাগু হাসানাতাই ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা আল্লাহ বলেন এরপরে যারা অনুপরিমাণের নেকির কাজ করবে নেকির কাজ
সামান্য পরিমাণের নেকি করবে, আল্লাহ বলেন আমি ওই সামান্য পরিমাণ নেকিকে দ্বিগুণ বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দ্বিগুণ বাড়িয়ে দেই। এরপরে আল্লাহ বলেন এখানেই শেষ নয়, আমি আল্লাহর পক্ষ থেকে আরো অনন্তকাল অনন্ত বেশি অত্যন্ত বেশি দিয়ে দেয়। আল্লাহ বলেন আরো বেশি অফার দিয়ে দেয়। বর্ণনাকারী বলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন দুনিয়া থেকে তোমরা পাপিষ্ঠ বান্দাদের জন্য নবীগণ শাফাআত করেছে, রাসূলগণ শাফাআত করেছে, মুমিনগণ শাফাআত করেছে, ফেরেশতারা শাফাআত করেছে, শহীদগণ শাফাআত করেছে, বন্ধুর জন্য শাফাআত করেছে। ও আমার বান্দা বান্দিরা, তোমরা জানো আরেকজন শাফাআতের বাকি রয়েছে। উনি হলেন 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক, উনি হলেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ, বড় করে বলো, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়াতে সবাই শাফাআত করেছে, আমার হাবিব শাফাআত করেছে। আজকে আমার শাফাআত কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, এই বলিয়া আল্লাহ বলবেন আমার শাফাআত রয়েছে। আল্লাহর আবার কিসের শাফাআত? আল্লাহ বলবেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত জাহান্নামের ভিতরে দিবেন। জাহান্নামের ভিতরে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বান্দা বান্দীদেরকে আল্লাহ তুলবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন। তোলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সামনে একটা নদী রয়েছে, এটাকে বলা হয় নাহরুল হায়াত। ওই হায়াত নামে নদীর মধ্যে আল্লাহ ছেড়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হায়াত নামে নদীতে ছেড়ে দেওয়ার পর মানুষগুলো খড়কুটার মতো বাসতে থাকবে। নবীজি রেখে বলেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, এমন উপত্যকার ঘাস, যে ঘাসের মধ্যে মনে করেন পাথরের কাছে পাওয়া যায় না, গাছের নিচেও জন্ম হয় না, সূর্যের আলোয় সবুজও হয় না, আবার হলুদও হয় না, এমন ঘাসের মতো, এমন খড়কুটোর মতো বাসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুলবেন, তুলিয়া জান্নাতের ওই পানির মধ্যে ডুবানোর পরে তাদেরকে তুলবেন, তুলিয়া জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তারা জান্নাতে যাবেন, যাওয়ার পরে ডেকে বলবে, আল্লাহ তোমরা জান্নাতে এসেছো। জান্নাতীরা যারা পূর্ব থেকে জান্নাতে ছিল, তারা ডেকে বলবে তোমরা জাহান্নামে ছিলে। জাহান্নাম থেকে আল্লাহ কয়লাগুলোকে তুললেন, এমন কয়লা যারা জীবনে নামাজ পড়ে নাই, যারা জীবনে সেজদা করে নাই, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে তুলবেন। তুলিয়ে যখন নদীর মধ্যে শুবাইবেন, গোসল করানোর পর আল্লাহ বলবেন জান্নাতে চলে যাও। জান্নাতে যাওয়ার পর জান্নাতীরা বলবে তোমরা তো ওই সমস্ত লোক যারা একেবারে সেজদা করা নাই, যারা রোজা রাখা নাই, জীবনে ইবাদত বন্দি করা নাই। তারা বলবে হ্যাঁ, আমাদেরকে কিসের জন্য চিনে ফেলেছ? যে আমাদেরকে চিনার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আমরা চিনে ফেলেছি, এখানে বসো। তাদেরকে আল্লাহ বলবেন এখন তোমরা কি চাও? তারা বলবে আল্লাহ আমাদেরকে যা দান করেছো সব কিছু পেয়েছি, আমাদের মনে হয় এর চাইতে উত্তম জায়গা আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন আরো আছে, আরো উত্তম জায়গা রয়েছে, আরো বেশি পাওয়ারও স্থান রয়েছে। আল্লাহ বলবেন উত্তম পাওয়া হলো হাসরের ময়দানে আমি আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহকে দেখি না। আল্লাহকে দেখেছি? দেখি না। আল্লাহ দেখবো দূরের কথা, আমরা রসুলকেই দেখতে পারি নাই। আমরা কত হতভাগা, আমরা রসুলকেই দেখতে পারি নাই, আল্লাহ দেখবো দূরের কথা। আল্লাহ বলবেন হাসরের মধ্যে, হাসরের ময়দানে যখন আমি একটা মাহফিল করব, সেই মাহফিলের সভাপতি হব আমি আল্লাহ। দেখেন আল্লাহ হলেন তামাম পৃথিবীর মালিক, তিনি হলেন সভাপতি, আর বিশ্ব নবী হলেন প্রধান অতিথি। আজকে বলবো না, জান্নাতের আলোচনা করলে ইনশাল্লাহ বলবো। দেখেন সভাপতি যিনি হবেন, তিনি বক্তার চাইতে ইলিম বেশি থাকতে হবে, বক্তার চাইতে ইলিম বেশি থাকতে হবে। আমাদের অনেক গ্রামগঞ্জে মনে করেন এই নিয়ে দ্বন্দ্ব হয়, সভাপতি কাকে বানানো যায় একটা ওয়াজ মাহফিলের ব্যাপারে। কিন্তু আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ সভাপতি থাকবো, আমার বন্ধু থাকবে প্রধান অতিথি। সুবহানাল্লাহ। বিশেষ অতিথি থাকবেন হযরতে দাউদ পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের কাছ থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা হাদিস সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এইভাবে তো মুক্ত করবে না,
আরেকটা হাদিস হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। রাসূল বলেছেন যে একবার কালিমা পড়েছে তাকেও আল্লাহ এক সময় জাহান্নাম থেকে জান্নাতে দিবেন। তবে আমরা জাহান্নামের আযাব বুক করতে হবে। ও আমার ভাইরা, জাহান্নামের আযাব বুক করার মতো নয়। আজকে যে আলোচনা শুনেছেন কোরআন এবং হাদিসের আলোকে, জাহান্নামের আগুন আমরা সহ করতে পারবো না। রাসূল বলেন জাহান্নামের আগুন হলো 70 গুণের মধ্যে থেকে 1 গুণ দুনিয়াতে পাঠিয়েছে, 70 গুণের মধ্যে 69 গুণ পাওয়ার হলো জাহান্নামের আগুন। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1 গুণ আগুনের পাওয়ার কতটুকু? আপনি আমি ল্যাম্বাতির মধ্যে একটা আঙ্গুল কত মিনিট রাখতে পারবো? সম্ভব না, আমাদের সম্ভব নয়। কিন্তু আল্লাহ 70 গুণ 69 গুণ পাওয়ার আরো বাড়িয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, আয় আল্লাহ, এত পরিমাণের আযাব কেন? আল্লাহ বলেন আমি কি বড়, কিরকম বড় আমি আল্লাহ এটা বোঝানোর জন্য তাদের জন্য যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন। সকলেই বড় করে বলেন আমিন।